তারা এটার সমালোচনা করতে চান। তারা বিভিন্ন রকমের সমালোচনা করেন যে তবলিগি জমাতের এরা যে চিল্লার ব্যবস্থা করলো, এই চিল্লা পাইল কোথায়? তবলিগি জমাতের তারা যে ছয় উসুলের ব্যবস্থা করলো, ছয় উসুল পাইল কোথায়? এইভাবে নানা রকম সমালোচনা এই তবলিগি জমাতের বিরুদ্ধে কেউ কেউ করে থাকে। 40 দিনের চিল্লায় গেলে মসজিদে থাকতে হয়, খাইতে হয়, মসজিদেই তবলিগের কাজ চালু রাখতে হয়, মসজিদে থাকা খাওয়া ঘুমানির বিধান তারা পাইল কোথায়? এইরকম প্রশ্ন তবলিগি জমাতের বিরুদ্ধে একটা মহলের পক্ষ থেকে সদা সর্বদা উঠানো হয়। আমি আমার জীবনে, সারা জীবনের সাধনায় আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এর মধ্যে এই কথাগুলিও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে তবলিগি জমাতের মাধ্যমে যে ছয় উসুলের ব্যবস্থা করা হয়েছে, এই ছয় উসুল কোরআন হাদিস সম্মত। তবলিগি জমাতের মাধ্যমে যে চিল্লার ব্যবস্থা করা হয়েছে, সেই চিল্লাও কোরআন হাদিস সম্মত। তবলিগি জমাতের মাধ্যমে মসজিদে যে টাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটাও কোরআন হাদিস সম্মত। কেউ কেউ ব্যঙ্গ করে এমন এতটুকু পর্যন্ত বলেন যে তবলিগিরা যে তবলিগের জন্য যে মসজিদে গেল, মসজিদে যে রাত্রে ঘুমাইল, ঘুমের মধ্যে যদি মসজিদ নাফাক হইয়া যায় তাহলে দইবে কে? এটা সত্য জিনিস জানার জন্য প্রশ্ন নয়, এটা হলো ব্যঙ্গ কইরা প্রশ্ন, ব্যঙ্গোক্তি বলা হয় এটাকে। আমি বহুবার এই প্রশ্নের জবাবে বলেছি যে তবলিগ